এত সুন্দর একটা তরকারি রান্না করার পরে যখন খাওয়া যায় না তখন মনটা খারাপ হয়ে যায় না বলেন। এত সুন্দর করে সব কিছু ব্লেন্ড করে রান্না করলাম। এখানে রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটু তেল গরম করে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এটা যখন একটু হালকা ভালোভাবে কষিয়ে নিব, তারপর এখানে একটু নুন, হলুদ, তারপরে মরিচ, ধনিয়া দিব আর কি। তো যাই হোক, এখানে ভালো করে দিয়ে আমি কষায় নিচ্ছি। নেওয়ার পরে আমি ভাবলাম যে মাছটা দিব, তাহলে হয়তো যেহেতু মশলাটা কষানো হবে তাহলে মাছটা ছাড়লে বা পরে রান্না হওয়ার পর মজা হবে। বিশ্বাস করেন এতটা অখাদ্য আর কুখাদ্য হয়েছে বলার মতো না। মাছের ঝোলটা এতটা পরিমাণের মজা হয়েছে, টেস্ট হয়েছে বলার মতো না। আর মাছটা যখন মুখে দিছি তখন আসলে মুখে নেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই, এত বাজে গন্ধ, বুঝলাম না কেন। তো যদিও আমি জাগর মাছ খাই না, আমি আমার ছেলেকে আর মেয়েকে প্রথমে দিয়েছিলাম খাওয়ার জন্য। ওরা খায় বলতেছে যে না, ঝোলটা মজা কিন্তু মাছটা মজা না। পরে আমি একটু মুখে দিয়ে দেখছি যে আসলে কি হয়। তো আসলে এই মাছটা আমাকে যখন আমি মাছ কিনি তখন একটু জোর করে মাছটা আমাকে দিয়েছিল যে নিয়ে যান, বা অল্প টাকা দিয়ে হয়ে যাবে, আপনি নিয়ে যান, এটা নিয়ে খাইলে ভালো লাগবে। তো যাই হোক, আমি এনেছিলাম, কারণ যেহেতু আমি এই মাগুর মাছটা খাই না, তারপরেও নিয়েছি, জোরাজুরি করছে। তো আনলাম, আনার পরে এত সুন্দর করে রান্না করলাম, কিন্তু ভালো হয় নাই। তো যাই হোক, দুঃখের বিষয়, কি আর করার। পরে পুরোটা তরকারি ফেলে দেওয়া লাগছে, কিছু করার নাই।